আজকে সকালে রুটি আর ৫ মিনিটের তরকারি আর এটা চাউমিনটা ছেলেকে সকালে আজকে কলেজে গেছে ওকে করে দিয়েছি, ওর বাবাকেও চাউমিন করে দিয়েছি। সকালে সব জলখাবারে সব টিফিনে নিয়ে চলে গেছে। আর ৫ মিনিটের তরকারি আর রুটিটা করলাম, যেটা সকালে আজকে জলখাবারে খাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, তো আজকেও প্রচণ্ড গরম পড়েছে। তো সকালবেলা স্নানটা করে নিয়েছি, টুকটাক কাজও করে নিয়েছি। একটু বেরিয়েছিলাম, কাছেই গেছিলাম একটুখানি, চিনি আর একটু চাটা শেষ হয়ে গেছিলো বলে আনতে গেলাম। একটু ঘুরে এলাম, একটু দই নিয়ে এলাম। প্রচণ্ড গরম। ছেলে সকালবেলায় চলে গেছে, আজকে ওর কলেজের একটা পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে ও সকালে বেরিয়ে গেছে। ওর টিফিনে চাউমিন করে দিয়েছি, বাবারও গোছগাছ করে দেওয়া হয়ে গেছে। তো চলুন সারাদিন কী করছি আপনাদের অবশ্যই দেখাবো। তো এখন একটু 5 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। চলে এলাম, দুপুরের লাঞ্চ নিয়ে বেরিয়েছিলাম। তো বেরিয়ে সকালে ছেলে চলে গেছে কলেজে, ওর বাবাও বেরিয়ে গেছে, যেটা আমি নিয়ে আমার লাঞ্চটা চলে এলাম। কী করছি না, যেটা হচ্ছে ভাত, আলুর ছক্কা, একটু ডাল, এখানে পুঁই শাকের তরকারি, আলু ফুলকপি আর মাছ। দইটা আছে কিন্তু এই মুহূর্তে আর বার করতে পারছি না, ভালোও লাগছে না। তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আবার আমাকে পড়াতে বেরোতে হবে। তো সেই জন্যেই খেয়ে দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো। তো চলুন, যারা যারা এখনও লাঞ্চ করেননি তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবেন। আর যারা যারা ভাবছেন করবেন, আর দেরি না করে অন্তত ডাল ভাত, একটু লেবু চটকেও, লেবু আমিও নেবো, লেবু চটকে আর আলু ভাতে দিয়েই হয়ে যাবে। চলুন লাঞ্চটা করে নিই, পরে আপনাদের সঙ্গে আবার কথা। চলে এলাম বন্ধুরা, বিকেলের চা নিয়ে। প্রত্যেক দিনই আসি, তবে পড়িয়েই এলাম। ছেলেও কলেজ থেকে একটু আগেও ফিরে, আধা ঘন্টা ফিরে গেছে, ওর বাবাও ফিরেছে। আর পাড়ায় যাচ্ছে না, আজকেই গরমটা টিমেন্ডার গরম, নিতে পারছি না। কিন্তু চাটা একটু বিকেলে, এই প্রত্যেক দিন করে 3 কাপ চা নিয়ে চলে এসেছি। এই যে আজকে কেমন গরম পড়েছে? ভালোই গরম। হ্যাঁ, ভালোই গরম। আর তোমার গরম কি লাগছে বাড়িতে? কি করে লাগছে? যতক্ষণ এসি ছিলাম না ততক্ষণ লাগছিল। হ্যাঁ, এসিতে যতক্ষণ ছিলাম না ততক্ষণ গরম লাগে। হ্যাঁ হ্যাঁ একটা চেয়ার আছে স্টুডেন্টরা। হ্যাঁ, আমি যে কোচোদের বসিয়ে চাটা খেতে এসেছি, যে 5 মিনিট আমি চলে আসছি। তা চলুন, আর চাটা খেয়ে আবার পড়াতে যেতে হবে, পরে কথা হচ্ছে। এই গরমে আর পারা যাচ্ছে না। সন্ধেবেলা ছেলে মানে কলেজ থেকে ফিরেছে, বললো মা কিছু খাবার দাও, একটুখানি দই ছিল, দই করে দিয়েছিলাম। দই শশা দিয়ে খেয়েছে। ও আবার চিনি ছাড়া, নুন ছাড়া খায়, টক দই। তো তারপরে আমি বললাম একটু মুড়ি খা, ঘরেই একটুখানি কি বলে, দুটো কুমড়োনি করে দিয়েছি, মানে কুমড়োর বড়া যাকে বলে, আর মুড়ি দিয়েছি, খাক এখন। এখানে কুমড়োর বড়া আর মুড়ি দিয়েছি, খেয়ে নিক। না বাবু, দুটো কুমড়ো বড়া করে দিয়েছি, আর খেয়ে নাও। আচ্ছা, মুড়ি করে দিয়েছি, খেয়ে নাও, কেননা সেই দই খেয়েছো, এবার না খেলে কিছু হবে না। চলে এলাম বন্ধুরা, আজকেও সন্ধেবেলা একটুখানি গল্প করতে। তবে আজকে গল্পটা হচ্ছে অন্যরকম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, যেটা ভাবা যাচ্ছে না। মানে আমার কাছে তো প্রচণ্ড লাগছে। সেই দুপুরবেলা থেকে প্রখর রোদটা যেমন ছিল সকাল থেকে, দুপুরবেলাটা তো সারা দুপুরটাই ছিল। আর সন্ধেবেলাতে প্রচণ্ড গরম, পড়াতে আজকে বেশ কষ্ট হচ্ছে। স্টুডেন্টগুলো বেশ কষ্ট পাচ্ছে, বারবার জল চাইছে, জল খাচ্ছে, কিছু করার নেই, এই গরমটা নিতে পারছে না। আর পাখার হাওয়া দিয়ে মনে হচ্ছে লু বইছে। তো জানি না, আজকে তো এরকমভাবে চললো, এরকম কদিন আর চলবে, 2-3 দিন নাকি এখন বৃষ্টি হবে না, এটাই শুনলাম। তো এইভাবে চললে তো খুবই কষ্ট, বেশি করে ছোটোগুলোর স্কুলে যেতে হচ্ছে, স্কুল থেকে এসে আবার পড়তে আসতে হচ্ছে। ছোটোগুলোর ওপর না প্রচণ্ড চাপ হয়ে গেছে। আর আর ওয়েদারটা এতটা খারাপ যে বাচ্চাগুলোর মুখগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। স্কুল থেকে যখন ফিরছে না, মানে তাকানো যাচ্ছে না, ঘেমে জামা কাপড়ের অবস্থা খারাপ। আর দেখেই মনে হচ্ছে খুবই ক্লান্ত, এতটাই ক্লান্ত মনে হচ্ছে দেখে। তো আজকে বেশ কয়েকটা স্টুডেন্টকে দেখলাম, খুব মায়া হলো। তো এইভাবে আর কদিন চলবে জানি না। তবে বাংলা মিডিয়ামে 30 তারিখে ছুটি পড়ে যাবে, সেটা জানি। ছুটি পড়ে গেলে কি হবে, সকালের দিকে একটু সকাল সকাল যদি পড়ে যায়, তাহলে বিকেলবেলাগুলো একটুখানি স্বস্তিতে বাড়িতে থাকতে পারবে। আর ইংলিশ মিডিয়ামগুলো মোটামুটি 15 তারিখ আগে কিংবা 10-12 তারিখ আগে তো কোনোই ছুটি নেই। জানি না আর এখন কতদিন এরকম চলবে। তো কষ্ট তো করতেই হবে, বড়রা তাও না সামঞ্জস্য করে নিতে পারে, কিন্তু ছোটরা তো সেটা পারে না, ওদের কষ্টটা দেখা যাচ্ছে না। চলুন, রাতে আবার ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা।
চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে ওকে নিয়ে এসেছি পাশে, মানে কি ওকে সবসময় তো পাই না, পড়াশোনা থাকে, টুকটাক নিজের খেলা থাকে, ওই জন্য ওকে পাই না। আর ওর নিজের কলেজেরও তো পড়াশোনা থাকে, টুকটাক করতেই হয় ওকে, তাই জন্য ওকে আজকে পাইনি। কিন্তু আজকে খাবার বললাম চল। তো আজকে রাতের ডিনারে ও সকাল থেকে আজকে ছিল না, আজকে। তাই আজকে সকালের মতো একটু ওর মতন খাবার মতো চাউমিন করে দিয়েছিলাম, মানে সকালে একটু ভাত খেয়ে বেরিয়েছিল, তারপরে এসে একটুখানি দই খেয়েছিল, আর সন্ধেবেলা একটু মুড়ি আর চপ দিয়েছিলাম, তার সেটা খেতে চাইছিল না, আমি জোর করে বললাম খা। আর রাতে ওর জন্য একটুখানি চিকেন করি, প্রত্যেক দিন একটু চিকেন অল্প করে করি। আজকে এই যে চিকেন আর রুটি করেছি, এটা দিয়ে চটজলদি ও রাতের ডিনারটা। যাদের যাদের আমার ব্লগটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমার পাশে আছেন আমি জানি, রোজই দেখছেন, রোজই আপনাদের মতো করে কমেন্টস করছেন। ইন্ডিয়ান রেলসের দাদারা তো প্রচণ্ড আমাদের পরিবারের সঙ্গে অ্যাক্টিভ আছেন, ওনারা প্রত্যেক দিন কমেন্ট করেন, ভালো মন্দ সব কিছু বলেন, এবং আমার যে শরীর মানে সারাদিন এত পরিশ্রমের ক্লান্ত হয়ে যায় সেটাও উনি লেখেন। তো কিছু করার নেই দাদা, সংসারে এসেছি, সব কিছুই করতে হবে, তবে নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, সেটা একদম হয়ে ওঠে না। আশা করি আপনাদের কথাগুলো অবশ্যই মাথায় রাখবো, সেভাবেই করবো। আজকের মতন গুড নাইট, টাটা, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।